না করে যখন আপনি রুকু থেকে উঠবেন, রুকু থেকে উঠার পরে বুকে হাত বাঁধবেন না হাত ছাড়বেন, এটি একটি মাসলা বলি, কারণ এটা নিয়ে কিছু লোকেরা বাড়াবাড়ি শুরু করে দেয়। সৌদি আরবে কি আমল দেখছেন এটার? সৌদি আরবে বাঁধে, আরবরা বেশিরভাগ কি করে? বাঁধে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যারা সহি আকীদার লোক তারাও বাঁধে না, ঠিক না? এটা হচ্ছে প্রচলন। দেশে রফেদানের কথা হয়তো যারা করে না তারাও শুনেছে, আমিন জোরে বলার কথা শুনেছে, কিন্তু এই বিষয়টি সহি আকীদার আলেম ওলামাদের মধ্যে যেখানে দ্বিমত আছে যে রুকু থেকে উঠে বুকে হাত বাঁধবো আবার না হাত ছেড়েই রাখবো, তাদের মধ্যে যখন ইখতিলাফ আছে, আর এই ক্ষেত্রে স্পষ্ট কোনো দলিল প্রমাণ পাওয়া যায় না বুকের উপর হাত বাঁধার, সুতরাং এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না। সৌদি আরব থেকে নিয়ে গিয়ে এটাকে ওইভাবে চালু করতে হবে যেভাবে রফেদান চালু করলেন, যেভাবে আপনি সেখানে আপনার আমিন জোরে বলা চালু করলেন, সেখানে বুকে হাত বাঁধা চালু করলেন, মোনাজাতটা উঠালেন, ওইভাবে আপনাকে রুকুর পরেও বুকে হাত বাঁধতে হবে জরুরি নয়। এটা না করলেও কোনো দোষের কথা নাই। তবে ভালো করে মনে রাখবেন, যদি কেউ না করে তাকে বলবেন না যে কেন করেন না। দল ধরেন যে দল ভারী আপনাদের বুকের উপরে হাত বাঁধারি, আর একজন দুইজন বাঁধে না, বলবেন না যে আপনি কেন রুকুর পরে বুকে হাত বাঁধেন না, এটাও বলবেন না। আর যদি এর বিপরীতটাও হয়, কেউ বাঁধেন না আর একজন দুইজন বাঁধছে গিয়ে, ও হিকমত বুঝে না, ও দেখে গেছে, মনে করেছে এটাই ঠিক, একবারে নিশ্চিত ঠিক, নিশ্চিত ঠিক আমি বলতে পারবো না, নিশ্চিত ঠিক মনে করে সে বুকে হাত বাঁধা শুরু করলাম, এইটা নিয়ে ঝগড়া বাঁধিয়ে দিল, এমন একটা জিনিস নিয়ে ঝগড়া বাঁধিয়ে দিলেন বিষয় দিয়ে যেটা আসলে সুনিশ্চিত সাব্যস্ত নয়, হতে পারে আবার নাও হইতে পারে। সুতরাং এটা নিয়ে বাড়াবাড়ি কেউ করবেন না, কোনো পক্ষ করবেন না। এই কথা বলার পরে কথা লম্বা হয়ে যাচ্ছে, আর বেশি বলবো না। যখন সেজদায় যাবেন তখন আগে হাত রাখবেন না আগে হাঁটু রাখবেন? আগে হাত রাখবেন, এটাই চেষ্টা করবেন। তবে সহি আকীদারও বেশ কিছু বড় বড় আলেম মুহাদ্দিসরা, আমাদের দেশের ভাষায় আলেম না, বড় বড় মুহাদ্দিস, তারাও বলেছেন যে রুকুতে যাওয়ার সময় হাঁটু রাখাটাই বেশি ভালো, কিন্তু তাদের সংখ্যা অল্প। যেমন ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বড় একজন মুজাদ্দিদের ছাত্র, তার ব্যতিক্রম সহি আকীদার বড় একজন আলেম, বড় একজন ইমাম, তিনি বলছেন যে কি করবে? আগে হাঁটু রাখবে। সুতরাং এই ক্ষেত্রেও যদি দেখেন সহি আকীদার ভাইদের মধ্যে কেউ আগে হাত রেখে দিচ্ছে, কেউ হাঁটু রেখে দিচ্ছে, বাড়াবাড়ি করবেন না। এই বিষয়টি নিয়ে এত বাড়াবাড়ির প্রয়োজন নেই। উত্তম অনুত্তমের বিষয় বা বুঝার বিষয়, এখানে একই হাদিস থেকে দুই দলই দলিল পেশ করছে, বুঝার দৃষ্টিভঙ্গিতে পার্থক্য, সুতরাং এগুলো নিয়ে বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই। তবে আমি যেটাকে ভালো মনে করি এর মধ্যে সেটা হচ্ছে আগে হাত রাখবেন, আগে হাঁটু রাখবেন না, আল্লাহু আলাম। তারপরে আপনি যখন 2 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত নামাজ 1 রাকাত পড়ে উঠবেন একবার, তাই না? আর যদি 4 রাকাত পড়েন তো 1 রাকাত পড়ে একবার উঠবেন, আর একবার 3 রাকাত পড়ে উঠবেন। এই উঠাগুলির সময় সেজদা থেকে উঠে দ্রুত উঠে যাবেন না একটু বৈঠক করবেন তারপরে উঠবেন? একটু বসবেন তারপরে উঠবেন, এটাই বেশি ভালো। এটাকে বলা হয় জালসায়ে ইস্তিরাহা, বিরতির বা বিরামের বৈঠক, বিরামের বৈঠক। এটিকে যারা বলছে সুন্নাত, তারা বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীতে আছে, তিনি একটু বসতেন, সামান্য একটু বসতেন, কোনো বিশেষ জিকির ওখানে নেই, আর তারপরে উঠতেন। আর এক দল বলছেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শরীর তার ভারী হয়ে গিয়েছিল শেষ বয়সে, তখন সরাসরি তাড়াতাড়ি ওঠাটা একটু কষ্টকর, যার ফলে একটু বিরতি দিয়ে তারপরে হাত জমিনে রেখে ভর দিয়ে উঠতেন। বয়স্ক লোকদের জন্য ওইভাবে তাড়াতাড়ি উঠাটা একটু কষ্টকর, এরকম বলছেন, যেমন হানাবেলাও বলছেন আর হানাফিরাও বলছেন। সুতরাং এই বিষয়টি নিয়ে এত বাড়াবাড়ির কোনো প্রয়োজন নেই। তবে জালসায়ে ইস্তিরাহা, বিরামের বৈঠক করে নামাজ পড়লে ভালো মনে করছি। কিন্তু কেউ যদি তাড়াতাড়ি উঠে যায় তাহলে তার সাথে আপনি এটা নিয়ে তর্কে জড়িয়ে যাবেন না, কারণ এইসব বিষয়গুলির ক্ষেত্রে অবকাশ আছে।